আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আমরা যারা নগদ ব্যবহার করি তারা কিন্তু সবাই পিনকোডের উপর খুব একটা নজর রাখি যে কখনো কারোর সাথে শেয়ারও করব না আর ভুলও দিব না। যদি আমরা কখনো ভুল করে 3বার পিনকোড ভুল দিয়ে ফেলি সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাকাউন্টটি লক হয়ে যায়, আমাদের পিনকোডটি ব্লক হয়ে যায়। আর তখন আমরা অনেকের হেল্প নেই, অনেকে কাস্টমার কেয়ারে ফোন দেই কিভাবে পিনকোডটি ঠিক করা যায়। আসলে আপনার যদি স্মার্টফোন বা বাটন ফোন যেটাই হোক না কেন, আপনি কিন্তু চাইলে নিজের ফোন থেকে নিজেই পিনকোড রিসেট করতে পারেন। তো কিভাবে পিনকোড রিসেট করা যায় আমি আপনাদেরকে সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। বন্ধুরা, প্রথমে আমরা ডায়াল প্যাডে গিয়ে আমাদের যে নগদ নাম্বারটি আছে, নগদের ইউএসএসডি নাম্বার, সেটা আমরা এখানে ডায়াল করব। তো ডায়াল করার জন্য 167# এটা আমরা ডায়াল করে দেব। ডায়াল করে দেওয়ার পর এখানে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 8 নম্বরে কিন্তু পিন রিসেটের অপশনটি আছে। তো আমরা এখানে 8 লিখে সেন্ড করে দেব। সেন্ড করে দেওয়ার পর এখানে আপনারা দুটি অপশন দেখতে পারবেন, ফরগট পিন আর চেঞ্জ পিন। যেহেতু আমরা পিনকোড ভুল দিয়েছি, ব্লক হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা 1 প্রেস করব। এখানে 1 প্রেস করে দেওয়ার পর সেন্ডে ক্লিক করব। সেন্ডে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের যে ন্যাশনাল আইডি কার্ড অর্থাৎ এনআইডি কার্ড সেটার নাম্বার এখানে দিতে হবে। তো এখানে আমি আমার এনআইডি কার্ডের নাম্বারটি দিয়ে দিচ্ছি। এনআইডি কার্ডের নাম্বার তোলা হয়ে গেলে সেন্ডে ক্লিক করে দিবেন। সেন্ডে ক্লিক করার পর এখানে আপনাদের এনআইডি কার্ডের যে জন্ম সালটি আছে শুধুমাত্র সেই জন্ম সালটি দিতে হবে। তো এখানে আমি আমার জন্ম সালটি দিয়ে দিচ্ছি। তারপর সেন্ডে ক্লিক করে দেব। সেন্ডে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদেরকে বলেছে যে 90 দিনের মধ্যে আমাদের কোনো ট্রানজ্যাকশন হয়েছে কিনা। তো যেহেতু আমার 90 দিনের মধ্যে ট্রানজ্যাকশন হয়েছে সেক্ষেত্রে আমি 1 দিয়ে সেন্ড ক্লিক করব। সেন্ডে দেওয়ার পর এখানে আমাদের বলেছে যে আমি কোন ধরনের ট্রানজ্যাকশনটি লাস্ট করেছি। তো এখানে দেখা গেছে যে লাস্ট আমি যেহেতু পেমেন্ট করেছিলাম সেক্ষেত্রে 4 নম্বরে পেমেন্ট। তো আমি পেমেন্টে ক্লিক করে দিলাম। কত টাকা ট্রানজ্যাকশন করেছিলাম সেটা এখানে জানতে চেয়েছে। তো এখানে আমি 30 টাকা পেমেন্ট করেছিলাম, তো 30 দিয়ে দিলাম। তো এখানে আমাদের বলেছে কনফার্মেশন এসএমএসের জন্য অপেক্ষা করতে। আমাদের এসএমএস চলে আসছে। তো এখানে আমাদের এসএমএসে কি বলেছে সেটা এখন দেখি। ইয়োর পিন রিসেট রিকোয়েস্ট ইজ সাকসেসফুল, প্লিজ ডায়াল *167# টু রিসেট টু সেট ইয়োর নিউ 4-digit পিন। তো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, এখন আমাদেরকে *167# এই নাম্বারটি ডায়াল করতে হবে এবং ডায়াল করার পর আমাদেরকে নতুন একটি পিন সেট করতে হবে। তো এখন আমরা কি করব, আমাদের এই নাম্বারটি ডায়াল করে পিন সেট করব। তো এখন আমি ডায়াল করে দিচ্ছি। এখন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এখানে পিন সেট আপ ইন্টারিয়র নিউ পিন। তো এইভাবে আপনারা কিন্তু নতুন পিন সেট করে নিতে পারবেন। তো এখানে আমি আমার নতুন একটি পিন সেট করে দিচ্ছি। তারপর এখানে বলেছে তারা কনফার্ম যে পিন সেটা দেওয়ার জন্য। তো এখানে আমি আমার কনফার্ম পিনটি দিয়ে দিচ্ছি। তারপর সেন্ডে ক্লিক করব। সেন্ডে ক্লিক করার পর বন্ধুরা এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি সচল হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে নিজেরাই নিজেদের নগদ অ্যাকাউন্টের পিন রিসেট করে নিতে পারবেন। ভুলে গেলেও বের করে কিন্তু আবার ঠিক করতে পারবেন। তো বন্ধুরা, এটাই ছিল মূলত আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।